আমি আসিনি, দেখো মামা সঙ্গে শিখাও এসেছি। শিখা যদি তোমার উপযুক্ত ফলিজাত বলে মনে হয় তাহলে তুমি জানলে থাকো আমি চললাম এই প্রাসাদ। তুমি এই প্রাসাদে থাকবে, থাকবে না এই পাপীয় পিতার কোন দোষ নেই বাবা লক্ষণ। যদিও তুমি পুত্র মনের তোমার কাছে সব কিছু বলা সম্ভব নয়, তবু বলতে বাধ্য হচ্ছি তোমার মায়ের চরিত্র তোমার মায়ের পিতা এসব কথা আমি আর শুনতে চাই না। আমার মাকে আমি সকলের চেয়ে বেশি চিনি। ধরে রাখো তোমার মায়ের তোমার সঙ্গে বললি দুর্যোধন। দুর্যোধনের শাস্তি কি হতে পারে? দুর্যোধনের শাস্তি জানো? তোমার সেজে বাঁকা ধার্মিক, তাই না? ধার্মিক ধার্মিক হলে তোমার মায়ের সঙ্গে আমরা যে চক্রান্তির শিকার হয়েছে বাবা, তাই বুঝতে পারছি বিচার করো দাদা, রাজা তুমি রাজার মতো বিচার করো। শ্রীরামচন্দ্র সীতার মতো স্ত্রীকে সন্তান বিচার
তোমাকে দিলাম আমি নির্বাচন। আমরাও যে এখানে থাকতে চাই না সীতা, মায়ের হাত ধরে আমরাও নির্বাসনে চলে যাব। আমি তোমার পায়ে পরিণত করছি ম্যাডাম, যে দণ্ড ইচ্ছা তুমি আমাকে দাও, তোমার দাও দণ্ড, আমি মাথা পেটে নেবো। তবু বড় বৌদিকে এই আশার থেকে বিতাড়িত করো না। বড় বৌদি চলে গেলে লক্ষ্মী চিরপিতাই নেবে। এই পাপীয় শিখে হস্তিনার সীমানা পার করে দিয়া আর আমি মহারানী নই লক্ষ্মী। নারী মাত্র বড় বৌদি ভেবো না, প্রকাশিত হবে। তুমি যাই তবুও আমার সঙ্গে, তাই দূর থেকে আমি তোমাকে একটা প্রণাম করে দিলাম। আমি আসি তোমার সঙ্গে যাবো মায়ের অবাধ্য হলো না বাবা। তোমরা তোমাদের ঠাকুমার কাছে থেকো।